গাজায় নজিরবিহীন ব্যাপক আগ্রাসন আর শরণার্থী শিবির সহ বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে আরও ২২ নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে জাবালিয়া সহ দুটি এলাকাকে দুর্যোগপূর্ণ ঘোষণা করেছে ফিলিস্তিনের নগর কর্তৃপক্ষ। ৮ মাস ধরে চলা আগ্রাসনের ধারাবাহিকতায় সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজার খান ইউনিস ও রাফার দক্ষিণাঞ্চলে ট্রাঙ্ক ও বিমান থেকে মুহুর্মুহু গোলাবর্ষণ করে দখলদার সেনারা। সেই সাথে চলছে স্থল অভিযান। সেন্ট্রাল গাজার নুসরাইত ও বুরেস শরণার্থী শিবিরে হত্যা করা হয়েছে অন্তত ১০ ফিলিস্তিনিকে। আবাসিক ভবনে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ৩ শিশুসহ আরও ১২ জনকে। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরে ধরপাকড় চালিয়ে সাংবাদিক রাশা হিরজাল্লাহ সহ কয়েকজন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। এদিকে ফিলিস্তিনের মিউনিসিপাল কর্পোরেশন জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৫০,০০০ ঘরবাড়ি, ৩৫টি পানির কূপ, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং জাতিসংঘ নিয়ন্ত্রিত স্কুল ও শরণার্থী শিবির ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে দুর্যোগপূর্ণ ঘোষণা করা জাবালিয়া ও বেথ হানুন শহরের পরিস্থিতি মোকাবেলায় সাহায্য সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উত্তর গাজার জরুরি সহায়তা কমিটি প্রধান নগর কর্মকর্তারা।